Hello guys, today we are going to discuss about a new pattern of spoken English. যদি চলো আমরা বাজারে যাই তাহলে হবে লেটস, প্রত্যেকটাতে লেটস গো টু মার্কেট, চলো বাজারে যাই। চলো শিক্ষা সফরে যাই, লেটস গো টু স্টাডি ট্যুর। যদি আমরা বলি চলো মাছ ধরতে চাই, লেটস গো টু ক্যাচ ফিশ। যদি আমরা বলি যে চলো ফুটবল খেলতে যাই, লেটস গো টু প্লে ফুটবল। ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন। ফ্রম দিস we can talk everyone in English যে চলো বাজারে যাই, চলো ভাত খেতে যাই, চলো মাছ ধরতে যাই, চলো সাঁতার কাটতে যাই, লেটস গো টু সুইম। এখন অনুমতি প্রকাশ করতে আমরা লেট ব্যবহার করতে পারি। আবার কারো কাছে যদি অনুমতি প্রকাশ করি, আমাকে ভাত খেতে দাও, লেট মি ইট রাইস। আমাকে বইটি পড়তে দাও, লেট মি রিড দ্য বুক। আমাকে সাঁতার কাটতে দাও, লেট মি সুইম। আমাকে ইংরেজি শিখতে দাও, লেট মি লার্ন টু ইংলিশ। এবার আমাকে বাজারে যেতে দাও, লেট মি গো টু মার্কেট। এখন দেখো আমরা হ্যাভ টু, যখন তে হবে কথা থাকবে, হ্যাভ টুতে আমরা ব্যবহার করতে, আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। আমাকে মাছ ধরতে হবে, আই হ্যাভ টু ক্যাচ ফিশ। আমাকে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম। আমাকে শিক্ষক হতে হবে, আই হ্যাভ টু বিকাম এ টিচার। এবার আমরা আরেকটা প্যাটার্নে আসি, হ্যাড টু। হ্যাড টু মানে হচ্ছে তে হয়েছিল। যখন আমরা তে হয়েছিল কথা ব্যবহার করব, তখন অবশ্যই আমরা হ্যাড টু ব্যবহার করব। হ্যাড টু কি? যে আমাকে মাছ ধরতে হয়েছিল, আই হ্যাড টু ক্যাচ ফিশ। আমাকে বই পড়তে হয়েছিল, আই হ্যাড টু রিড বুক। আমাকে ঢাকা যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু ঢাকা। আমাকে বাজারে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু মার্কেট। আমাকে বইটি পড়তে হয়েছিল, আই হ্যাড টু রিড দ্য বুক। অর্থাৎ তে হয়েছিল, অর্থাৎ যতগুলো প্যাটার্নে আমরা তে হয়েছিল কথা বলবো, তখন আমরা প্রত্যেকে আমরা ইউজ করবো কি? সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এইভাবে আমরা কথা বলতে পারি। আবারও বলতে পারি যে আমাকে নাচতে হয়েছিল, আই হ্যাড টু ডান্স। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমাকে বই পড়তে হয়েছিল, আই হ্যাড টু রিড বুক। এভাবে আমরা ইংলিশটাকে ইনক্রিজ করতে পারি এবং স্পোকেন করতে পারি। এইভাবে আমরা প্যাটার্নগুলো ইউজ করতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।